বিএনপি দেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, নিজেদের স্বার্থের সুরক্ষা দিয়েই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। সাইরাস মাহমুদের রিপোর্ট। বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। সভায় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবখানে জামায়াতের জয়ের হাইপ বা জোয়ার তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি, তারা বিএনপিকে বেছে নিয়েছে। বিএনপি দেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এইবারও নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা মিডিয়াতে একটা হাইপ উঠে দিয়েছিল, যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। এমনকি আমাকে পর্যন্ত পরাজিত করে রেখে দিয়েছিল মিডিয়াতে, ঠিক না? অথচ দেখে মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে দিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান দেশের প্রয়োজনে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। দেশের প্রয়োজনে যাকে কেউ চিনত না, যাকে অখ্যাত মেজর বলে আপনার আমেরিকারা তাকে বিদ্রুপ করত, সে অখ্যাত মেজর হঠাৎ করে চট্টগ্রাম থেকে উনি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন। শহীদ জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন। আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কূটনীতিতে কোথাও কোনো শত্রু তৈরি হয়নি। আমাদের দলের শহীদ রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জোট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। এই মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে, আমাদের সরকার, তারেক রহমানের সরকারের কাছে শহীদ জিয়াউর রহমানের সার্কের নীতি এবং তার বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার যে নির্জোট রাজনীতি, সেটাই আমাদের কাছে প্রধান নীতি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।